আজকে আমাদের টপিক হচ্ছে প্রক্সি। তো প্রক্সির যে বিষয়গুলো আমরা কভার করব সেগুলো হচ্ছে প্রক্সি কি বা বেসিক কনসেপ্ট অফ প্রক্সি, প্রক্সি আমাদের কেন লাগবে, প্রক্সির টাইপস। আর মূলত দুই ধরনের প্রক্সি আমরা এখানে কনফিগার করব। একটা হচ্ছে ওয়েব রেগুলার অর সিম্পল প্রক্সি। নর্মাল যে প্রক্সি ওয়েব রেগুলার বা সিম্পল প্রক্সি বা যেটাকে এইচটিটিপি প্রক্সি বলে। আর হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, নেক্সট স্লাইডে আমাদের আছে। ডিফারেন্সটা হচ্ছে যে যেটা আমাদের রেগুলার বা সিম্পল প্রক্সি, এই প্রক্সি কনফিগারেশনে ক্লায়েন্ট জানতে পারে যে আমার প্রক্সি সার্ভার কোনটা। আর ট্রান্সপারেন্ট প্রক্সিতে ক্লায়েন্ট জানতে পারে না যে তার প্রক্সি কোনটা। এটা অটোমেটিক রাউটার প্রক্সি থেকে তার রিকোয়েস্টটা সার্ভ করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রক্সি বেসড ফায়ারওয়াল, ওয়েবসাইট, কন্টেন্ট অর এক্সটেনশন। এর মানে হচ্ছে আমরা ফায়ারওয়াল টপিক যখন করছিলাম তখন আমরা শিখছিলাম আইপি ফায়ারওয়াল ফিল্টার। সেখানে আমরা ওয়েবসাইট ব্লক করছিলাম বা কোনো একটা স্পেসিফিক সোর্স আইপিকে ধরে আমরা কি করছি, ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করছি, অথবা স্পেসিফিক সোর্স আইপিকে ম্যাচিং করছি, বাকিগুলোকে করি না। এই ধরনের কিছু কাজ আমরা করছি, সেটা হচ্ছে কি আইপি ফায়ারওয়াল থেকে। কিন্তু এটা হচ্ছে প্রক্সি ফায়ারওয়াল। প্রক্সিতে অ্যাক্সেস লিস্ট বা একটা ফায়ারওয়াল আছে, সেখানে কি কি করা যায়, সাধারণত ওয়েবসাইট ফিল্টারিং করা যায় বা কন্টেন্ট বেসড ফিল্টারিং করা যায়। কন্টেন্ট বেসড মানে কি, ধরেন কিওয়ার্ড ধরে যে এই কিওয়ার্ডের কোনো কিছুই অ্যাক্সেস করা যাবে না, এরকম। এক্সটেনশন মানে হচ্ছে বিভিন্ন ফাইলের এক্সটেনশন ধরে আমরা ফিল্টারিং করতে পারি। ভাইরাস কোড ব্লক। আচ্ছা, এটা হচ্ছে যে প্রক্সির টপিক এরকম না, আসলে এটা ভাইরাস কোড ব্লক বলতে মানে এরকম কিছু কমন পোর্ট আছে বা আনওয়ান্টেড পোর্ট আছে যেগুলো দিয়ে দেখা গেছে যে বা যেগুলোকে ভাইরাস পোর্ট হিসেবে ডিটেক্ট করা আছে। হ্যাঁ, সেই পোর্টগুলোকে চাইলে আমরা ব্লক করতে পারি। সুতরাং জানতে হবে পোর্টগুলো কি, সেই পোর্টগুলোকে ধরে আমরা ব্লক করতে পারি। তাহলে প্রক্সি কি? Microtik router OS performs proxying of HTTP and HTTP proxy for, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, FTP and HTTP protocols। মানে হচ্ছে মাইক্রোটিক রাউটার এফটিপি এবং হচ্ছে HTTP প্রোটোকল, শুধুমাত্র একটি পোর্ট। HTTP প্রোটোকল শুধুমাত্র একটি পোর্ট, এই দুইটার জন্য কি প্রক্সি পারফর্ম করে, প্রক্সি সাপোর্ট করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইট পারফর্মস ইন্টারনেট অবজেক্ট ক্যাশ ফাংশন বাই স্টোরিং রিকোয়েস্টেড ইন্টারনেট অবজেক্ট। এর মানে কি, আমরা ইন্টারনেট ব্রাউজিং করতেছি, ইন্টারনেট থেকে আমরা রিসোর্স বা কোনো ওয়েবসাইট ব্রাউজ করতেছি, ইনফরমেশন গেদার করতেছি। এর মধ্যে কিছু স্ট্যাটিক কন্টেন্ট থাকে, এর মধ্যে কিছু স্ট্যাটিক কন্টেন্ট থাকে, সেগুলোকে সে কি করে, স্টোর করে বা ক্যাশ করে। ঠিক আছে, এতে কি হয়, পরবর্তীতে যখন কেউ ওই সেম কন্টেন্ট সার্চ করবে, ব্রাউজ করবে, সেটা কি হয়, ম্যাক্সিমামটাই প্রক্সি থেকে তাকে রিপ্লাই দেওয়া হবে। যেমন আমরা যেটা জানি যে ডিএনএস সার্ভারের ক্যাশ হয়ে থাকে, এই জন্য ব্রাউজিংটা ফাস্ট হয়, ব্যাপারটা এরকম। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি মাইক্রোটিক রাউটার। এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন কনসার্ন, আমাদের রাউটার। এখন এই রাউটারের এটা হচ্ছে ল্যান সাইট, এটা আমাদের ল্যানের ব্লক 192.168.100.0/24, এটা আমাদের ল্যানের ব্লক। আচ্ছা, এখন কি করতে হবে, ল্যান অ্যাজ ইউজুয়াল কনফিগার করা আছে। ল্যানের ইন্টারফেস ইথার 1, ইথার 1-এ এই নেটওয়ার্ক ব্লকের প্রথম আইপিটা বসানো আছে, আর অন্যান্য আইপি গুলো তার ক্লায়েন্টের জন্য। যেমন এই ক্লায়েন্টের আইপি হচ্ছে 100.10। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল ল্যান কনফিগার করা আছে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে,
এখানে এই ক্লায়েন্ট যখন ইন্টারনেট ব্রাউজ করবে বা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবে, তখন তার রিকোয়েস্টটা কি এখানে আসবে। মাইক্রোটি রাউটার কি করবে, তার কাছে ডিফল্ট রাউট থাকবে, ডিফল্ট কোন দিকে থাকবে, হাই স্পিড দিকে। তাহলে সেই রিকোয়েস্টটাকে সে হাই স্পিড দিকে ফরওয়ার্ড করবে। আচ্ছা, এবার আইএসপি কি করবে, যদি আইএসপির কাছে সেটা ইনফরমেশন থাকে তাহলে সে সেখান থেকে সার্চ করবে, আদারওয়াইজ সে কি করবে, তার আপ স্ট্রিমের দিকে ফরওয়ার্ড করবে। এইভাবে কাঙ্ক্ষিত সার্ভার থেকে বা লোকেশন থেকে ফিডব্যাক আসবে দেন হচ্ছে এই ক্লায়েন্ট কি সেই ইনফরমেশনটা দেখতে পারবে বা ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারবে। এটা হচ্ছে নর্মাল সিনারিও। সাধারণত আমরা এটা এতদিন করে আসতেছি যে আমরা আইএসপির দিকে একটা ডিফল্ট আউট দিচ্ছি, আইএসপি তার আপস্ট্রিমের দিকে ডিফল্ট আউট দিচ্ছে, এইভাবে আমরা কমিউনিকেশন করতেছি ডিফল্ট আউটের মাধ্যমে। এবং আমাদের ক্লায়েন্টের পিসিতেও কিন্তু ডিফল্ট আউট আছে। ক্লায়েন্টের পিসিতে বা কম্পিউটারের ডিফল্ট আউট কোনটা, আমরা গেটওয়ে অ্যাসাইন করি, ডিফল্ট গেটওয়ে যে অ্যাসাইন করি এটা অ্যাকচুয়ালি ডিফল্ট রাউটিং এর কাজ করে। ঠিক আছে, নরমাল সিনারিও। এখন তাহলে এই ক্ষেত্রে প্রক্সি ব্যবহারটা কোথায়, প্রক্সি আমি কোথায় বসাতে পারি। নেটওয়ার্কে প্রক্সি আমি যে কোনো পয়েন্টে বসাতে পারি। প্রথম কথা, নেটওয়ার্কে প্রক্সি যে কোনো পয়েন্টে বসাতে পারি, তবে আমি কি জন্য প্রক্সি ইউজ করব সেটা ডিপেন্ড করবে। যদি এরকমটা হয় যে আমি শুধু ক্যাশিং এর জন্য ইউজ করব, অথবা আমি শুধুমাত্র প্রক্সি বেসড ফায়ারওয়ালটাকে ইউজ করব এই জন্য ইউজ করব, অথবা আমি বোথ দুইটাই ইউজ করব, যে আমার ক্যাশিং হবে প্লাস আমার ফায়ারওয়াল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো সাধারণত যেটা করা হয় যে ল্যান সাইটে বা রাউটার থেকেই যে কোনো একটা সাইটে আমরা প্রক্সিটাকে বসাতে পারি। ঠিক আছে, অর্থাৎ রাউটারের পরেই আমাদের এই রাউটারের সাথেই বা রাউটারের পরে যে কোনো একটা লোকেশনে প্রক্সি আমরা বসাতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রাউটারের সাথে দেখাই দিছি ওয়েব প্রক্সি। ঠিক আছে, দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, অথবা কাছাকাছি আসেন তা দেখতে হবে। আচ্ছা, এটা দ্বারা বোঝানো আছে যে এই রাউটারের সাথে একটা প্রক্সি সার্ভার আছে, সেই প্রক্সি সার্ভার আইপিটা কত, আইপি হচ্ছে 192.168.1.10,000 কেন, অবশ্যই আইপির সাথে আমাকে একটা পোর্ট দিতে হবে যে কোন পোর্টে প্রক্সিটা কাজ করবে। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন হয়তো পোর্ট 8080 ইউজ করছে বা প্রক্সির ডিফল্ট বা ওয়েল নন পোর্ট এরকমটা হতে পারে, কিন্তু আমরা যে কোনো পোর্টে ইউজ করতে পারি। এবং পোর্ট ইউজ করার ক্ষেত্রে নিয়মটা কি, আগের ক্লাসে বলা হয়েছিল যে একটা নেটওয়ার্কে পোর্ট ইউজ করার নিয়ম হচ্ছে ফ্রি পোর্টটাকে ইউজ করব, যেই পোর্টটা আর অন্য কোনো কাজে ইউজ করা হয় না। এখানে পোর্ট মানে কিন্তু রাউটারের ইন্টারফেস না, টিসিপি আইপি পোর্ট যেটা, ঠিক আছে, লজিক্যাল যে পোর্টটা সেটা। তো এখন কি হবে, নর্মালি এই প্রক্সি যখন আমরা ইনস্টল করব বা প্রক্সি যখন কনফিগার করব, তখন এই নেটওয়ার্কের সিনারিওটা কি হবে, ল্যানের কনফিগারেশনে কোনো চেঞ্জ আসবে না, ল্যানের কনফিগারেশনে কোনো চেঞ্জ আসবে না, এর ডিফল্ট গেটওয়ে যা তাই থাকবে। কেউ বলতে পারবেন এই ক্লায়েন্ট পিসিটার ডিফল্ট গেটওয়ে কোনটা হবে, বলে বলছে 100.1। কিছু বুঝছেন আপনি, আর প্রশ্নটা বুঝছেন কি বলেন তো। প্রশ্নটা ছিল যে এই ক্লায়েন্ট পিসির জন্য ডিফল্ট গেটওয়ে কোনটা, এই ক্লায়েন্ট পিসি কার সাথে কানেক্টেড, মাইক্রোটিকের ইথার 1 পোর্টের সাথে কানেক্টেড। ঠিক আছে, মাইক্রোটিকের ইথার 1 এর সাথে কানেক্টেড। সো ইথার 1 এ কোন আইপিটা আছে, 100.1। এই জন্যই এই আইপিটা হচ্ছে কি
হ্যাঁ হ্যাঁ এই ক্লায়েন্টের জন্য অথবা এই ব্লকে প্রত্যেকটা ক্লায়েন্ট আইপির জন্য ডিফল্ট গেটওয়ে হবে 100.1। তাহলে সে কি করবে, তার সব রিকোয়েস্ট এর দিকে পাঠাবে। মাইক্রোটির দেখবে যে তার কাছে কি আছে, মাইক্রোটির দেখবে তার কাছে প্রক্সি ইনফরমেশন আছে বা প্রক্সি এনাবেল আছে বা প্রক্সি সার্ভার একটা আছে। ঠিক আছে, সে কি করবে, সেই রিকোয়েস্টটাকে প্রক্সিতে পাঠাবে যে এই রিকোয়েস্টটা বা এই ইনফরমেশনটা তার কাছে আছে কিনা। প্রক্সি যদি তার কাছে থাকে তাহলে সে কি করবে, রিপ্লাই ব্যাক করবে রাউটারের মাধ্যমে। যদি না থাকে অথবা কিছু আছে কিছু না, সেক্ষেত্রে কি করবে, সে আইএসপির এই রাউটার দিয়ে ডিফল্ট গেটওয়ে হয়ে পাঠিয়ে দেবে। এই দিক থেকে সব ইনফরমেশন আবার কোথায় আসবে, প্রক্সিতে আসবে। দেন হচ্ছে সেই ক্লায়েন্টের কাছে সেই রিপ্লাই ব্যাকটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, আমরা প্রক্সি বেসড ফায়ারওয়ালটাকে ইউজ করতে পারি, অ্যাক্সেস লিস্ট ইউজ করতে পারি। এক্ষেত্রে কি হবে, যে ল্যানের ধরুন এরকম কিছু স্পেসিফিক বা কিছু আনওয়ান্টেড ওয়েবসাইট যেন কেউ ব্রাউজ করতে না পারে, অথবা একটা কর্পোরেট ছোট্ট অফিসে কেউ যেন MP4 বা MP3 অথবা এরকম ভারী বা .exe ফাইল কেউ যেন চাইলে ডাউনলোড করতে না পারে। সেক্ষেত্রে সবাইকে নিষেধ করে দিলে কখন কি ডাউনলোড করে দেখতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রক্সিতে বলে দেন যে এই ধরনের ফাইল বা এই ধরনের ওয়েবসাইট অ্যাক্সেস করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ল্যানের কেউ চাইলে অ্যাক্সেস করতে পারবে না। এখন প্রক্সি যেটা রেগুলার প্রক্সি বা সিম্পল প্রক্সি, সেটাতে কি হবে, এই প্রক্সির আইপিটা এই ক্লায়েন্টের ওয়েব ব্রাউজারে কনফিগার করে দিতে হবে বা ডিটেক্ট করে দিতে হবে যে এই ক্লায়েন্টের জন্য প্রক্সি হচ্ছে এই আইপিটা। তাহলে কি হবে, সব ইনফরমেশন বা সব রিকোয়েস্ট এই প্রক্সির কাছে আসবে। এটা রেগুলার প্রক্সি, সিম্পল প্রক্সি, ক্লায়েন্ট জানতে পারে আমার প্রক্সি কোনটা। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। সেক্ষেত্রে ক্লায়েন্ট ইন্ডে কোনো কাজ নাই এবং ক্লায়েন্ট জানতেও পারবে না যে আমাদের প্রক্সি কোনটা বা প্রক্সি সার্ভার আমাদের নেটওয়ার্কে ইনস্টল করা আছে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট প্রক্সি, ল্যানের সাইডে কোনো কাজ নাই, কাজ করবে কোথায়, রাউটারে। রাউটারে শুধু কি ওই এফটিপি এবং হচ্ছে এসটিডিপি বা এফটিপো এই রিকোয়েস্টগুলোকে কি করব, রাউটার থেকে আমরা শুধু ফরওয়ার্ড করে দিব এদিকে বা রিডিরেক্ট করে দিব প্রক্সির দিকে। ঠিক আছে, মানে রাউটার কি ভায়া হিসেবে কাজ করবে, তখন রাউটারের রিকোয়েস্টটাকে ঘুরাই দিবে, সব রিকোয়েস্ট রাউটারের কাছে আসবে, রাউটার সবার কি করবে, সেটাকে ফরওয়ার্ড করে বা রিডিরেক্ট করে প্রক্সির দিকে দিবে। প্রক্সির কাছে যা আছে সেটা রিপ্লাই ব্যাক করবে, অথবা প্রক্সি কি করবে, আবার এই রাউটারের সাহায্যে আপস্ট্রিমের দিকে ফরওয়ার্ড করবে যদি ইনফরমেশন না হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। প্রক্সির টাইপস দেখেন, এখানে অনেক ধরনের প্রক্সি উল্লেখ করা আছে, এগুলো একটু রিডিং করে নেব। তার মধ্যে অলরেডি আমি রেগুলার এবং হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি এই দুটো বলছি। ঠিক আছে, এছাড়া দেখেন অ্যাক্সেস লিস্ট বা ক্যাশ লিস্ট, ডিরেক্ট অ্যাক্সেস লিস্ট, লগইন ফ্যাসিলিটি, প্যারেন্ট প্রক্সি। প্যারেন্ট প্রক্সিটা কি, প্যারেন্ট প্রক্সিটা হচ্ছে যে প্রক্সি সার্ভারকে আরেকটা প্রক্সির ইনফরমেশন দিয়ে দেওয়া, প্রক্সি সার্ভারকে আরেকটা প্রক্সি সার্ভার ইনফরমেশন দিয়ে দেওয়া, যে সব ইনফরমেশন তো একটা প্রক্সিতে থাকবে না, এটাই স্বাভাবিক। না থাকলে সে এরপরে কার কাছে রিকোয়েস্ট করবে, বা মাদার প্রক্সি বলে। ঠিক আছে, বা রুট প্রক্সি বলা যেতে পারে।
তাহলে প্রক্সিকে আরেকটা প্রক্সির ইনফরমেশন দিয়ে দেওয়া যে তোমার কাছে না থাকলে তুমি ওই প্রক্সির কাছ থেকে ইনফরমেশন গেদার করো ডিটেইলস। এই হচ্ছে প্যারেন্ট প্রক্সি। তো আপনারা এগুলো একটু রিডিং করে নেবেন। অনেক সময় যদি আপনারা ভেন্ডর এক্সাম দেন সেক্ষেত্রে এগুলোর থেকে দুই একটা প্রশ্ন আসলেও আসতে পারে, আর কিছু। প্রক্সি আমাদের কেন প্রয়োজন? মূলত টু ইনক্রিজ অ্যাক্সেস স্পিড টু রিসোর্সেস, ঠিক আছে? অর্থাৎ অ্যাক্সেস স্পিড, রিসোর্সকে অ্যাক্সেস করার জন্য স্পিড বা কমিউনিকেশন ফাস্টার হবে। অর্থাৎ আমি খুব দ্রুত ওয়েবসাইট ব্রাউজ করতে পারতেছি, ওয়েবসাইট দিয়ে আমার ব্যান্ডউইথ 256 কেবিপিএস, এরপর আমি একটা ওয়েবসাইট দিলাম, খুব দ্রুত সেটা কি অ্যাক্সেস করতে পারতেছি। কি জন্য? প্রক্সির জন্য, কারণ প্রক্সিতে স্ট্যাটিক কন্টেন্ট আছে, সেখান থেকে দ্রুত সার্চ করবে। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে, ইট টেকস লেস টাইম ফর দ্য ক্লায়েন্ট টু গেট দ্য অবজেক্ট। এর মানে হচ্ছে যে ওই ইনফরমেশনটা বা ওই অবজেক্টটা সেটা পাওয়ার জন্য ক্লায়েন্টকে কি অনেক কম সময় লাগে, ঠিক আছে? অনেক কম সময় লাগে। তো এতে কি হয়, ক্লায়েন্ট হ্যাপি থাকে, ব্রাউজিং যখন ভালো পায়। সবার আগে ইন্টারনেট নিয়ে কিন্তু ফার্স্ট.com দিয়ে দেয়, স্পিড টেস্ট দেয়। আর অনেকে আছে কি করে, পিং দেয়, ট্রেস করে, পিং ট্রেস করার পরে google.com বা অথবা একটা ওয়েবসাইট, ভারী ওয়েবসাইট দিয়ে দেয়, যেমন প্রথম আলো, যেটা একবার লোড দিতে 8 থেকে 10 এমবি লাগে, ঠিক আছে? দিয়ে দিল। এই হচ্ছে প্রক্সি ইউজ করার একটা কারণ কি, যে আমরা কমিউনিকেশন ফাস্টার বা খুব দ্রুত গতিতে কমিউনিকেশন করতে পারবো। আরেকটা হচ্ছে কি, ওয়ার্কস এজ এইচটিটিপি ফায়ারওয়াল, ঠিক আছে? এইচটিটিপি ফায়ারওয়াল হিসেবে ইউজ করা যায়, ডিনাই অ্যাক্সেস টু আনডিজারেবল ওয়েব পেজেস, ঠিক আছে? অর্থাৎ আমরা যেগুলো ওয়েব পেজকে কি প্রিফার করি না অথবা যেগুলো আনওয়ান্টেড, সেগুলোকে আমরা কি করব, ব্লক করে রাখতে পারবো, ঠিক আছে? এটা ছাড়াও আমরা কি করতে পারি, কন্টেন্ট বেসড বা ফাইল টাইপ ধরেও আমরা ফায়ারওয়াল রুল ক্রিয়েট করতে পারবো। এই হচ্ছে, তাহলে দুইটা মেজর রিজন আমরা জানলাম, ঠিক আছে? সংক্ষেপে একটা হচ্ছে অ্যাক্সেস রিসোর্স, খুবই ফাস্টার গতিতে আমরা ইয়ে করবো, হ্যাঁ, বা ক্যাশ অ্যাক্সেস বলে, যে ক্যাশ করে রাখে। আরেকটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল বা ফায়ারওয়াল, এই দুইটা। এরপরে চলে গেছে কনফিগারেশন মানে ল্যাব। কনফিগারেশনে কি, আমরা প্রথমত বেসিক যে কনফিগারটা আছে সেটা তো করতেই হবে, রাউটারের ওয়ান কনফিগারেশন এবং হচ্ছে ল্যান কনফিগারেশন করতেই হবে। এরপরে কি কাজ, এরপরে হচ্ছে প্রক্সি, রেগুলার প্রক্সি এনাবেল করবে, করার পরে কি করতে হবে, চেক করতে হবে কাজ করে কিনা। কিন্তু শুধুমাত্র কোন প্রোটোকল, এইচটিটিপি। আরেকটা বিষয় বলে রাখি, এই প্রক্সি করতে গিয়ে কিন্তু অনেক অ্যাবনর্মাল আচরণ করে, মানে এটা চলে আসলে 100% পারফরমেন্সটা এখানে পাওয়া সম্ভব না, ঠিক আছে? আর প্রকৃতপক্ষে এটা এখন প্রোডাকশনে অ্যাভয়েড করা, প্রকৃতপক্ষে আমরা জাস্ট যতটুকু করে দেখবো অ্যাবনর্মাল আচরণ করে, কনফিগার সবই করা থাকবে কিন্তু অনেক সময় অ্যাবনর্মাল আচরণ করে, কাজ করে না, যে অনুযায়ী কাজ করবে তো এমনি কাজ করে না। হ্যাঁ, আমরা দেখি যে এখানে কিভাবে কাজ করে। দেন আমরা প্রক্সি এনাবেল করব, আইপি থেকে ওয়েব প্রক্সি, সেখানে কি দেয়াই আছে, হয়তোবা আমার উপরের সিনারিওর সাথে আইপির সাথে এটার মিল নেই, কিন্তু একই কনসেপ্ট, আর কিচ্ছু না। এনাবেল করে দিব। ট্রান্সপারেন্ট প্রক্সিতে কি করবো, জাস্ট একটা ফায়ারওয়াল রুল ক্রিয়েট করবো, ডেস্টিনেশন ম্যাক ক্রিয়েট করবো, শুধু রিডিরেক্ট করে দেবো রিকোয়েস্টটা, এটাই। দেন হচ্ছে আমরা প্রক্সির যে ফায়ারওয়াল আছে সেগুলো আমরা করবো। প্যারেন্ট প্রক্সি, যে প্যারেন্ট প্রক্সি দেখাই দেওয়া আছে এখানে, যে প্যারেন্ট প্রক্সি এবং পোর্ট নাম্বার, অর্থাৎ এর কাছে না থাকলে সেজন্য এর কাছে ফরওয়ার্ড। ওয়েবসাইট ফিল্টার, এটা আমরা দেখবো। তবে এখানে কিন্তু facebook.com এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, ফেসবুক কিন্তু এখানে কাজ করবে না, কেন,
HTTPS বা 443 এটা কাজ করবে না, এটা অনলি একটি পোর্ট, আমরা অন্য ওয়েবসাইট ব্রাউজ করি, ঠিক আছে। বাদ বাকি সবকিছু এগুলো আপনারা এখানে রিডিং করলেই বুঝতে পারবেন। ভাইরাস পোর্ট ব্লক এখানে দেয়া আছে, এই পোর্টগুলোকে আপনারা চাইলে ব্লক করতে পারেন, বুঝলেন। তবে হ্যাঁ, হয়তো ব্লক করে রাখছেন, দেখেন কোন একটা ক্লায়েন্ট কোন একটা ভিপিএন সার্ভিস পাচ্ছে, কোন একটা ক্লায়েন্টের স্পেসিফিক কোন একটা সার্ভিস চলতেছে না, কারণ ক্লায়েন্ট কত সার্ভিস ইউজ করে আমরা জানি না আসলে, ইন্টারনেটের যে কেউ যে কোনো কিছু ইউজ করতে পারে, এমনও দেখা যেতে পারে এখানে ওই পোর্টটা এর সাথে ম্যাচ করে গেছে। এই জন্য প্রয়োজন ছাড়া এগুলো পোর্ট ব্লক না করাটা ভালো, বুঝে বুঝে করলে ভালো, না হলে পোর্ট যদি ব্লক করেন অনেক সময় দেখা যাবে অনেক ধরনের কমপ্লেনের সম্মুখীন হচ্ছে, ঠিক আছে। ব্লক করবো কি করে, এটা হুবহু কমান্ড দেওয়া আছে, এগুলো যদি আপনি পেস্ট করে দেন টার্মিনালে তাহলে কাজ করবে, এবং কমেন্ট সহ দেওয়া আছে। আর এই পোর্টগুলো মনে রাখা সম্ভব না যে কোনটা কি জন্য ইউজ হবে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন ওকে, আমার আগের পিডিএফ ফাইলগুলোতে এই রেফারেন্স লাইটটা অ্যাড করা ছিল না, এটা আসলে মানে অ্যাড করা উচিত ছিল। যাই হোক, আমার রেফারেন্সগুলোই হচ্ছে উইকি মাইক্রোটিক, হেল্প ডট মাইক্রোটিক অথবা মাইক্রোটিক.com, এই মেজর তিনটা রিসোর্স থেকেই আমি ফলো করি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো এগুলো থেকে ফলো করেন, আর বাদ বাকি নিজের ইচ্ছা মতো অন্য কোনো রিসোর্স থেকে দেখবেন, ঠিক আছে। তো আশা করি যে এর মধ্যেই সবকিছু পাওয়া সম্ভব। পিসি বেসড মাইক্রোটিক ইনস্টল করবো, একটা কম্পিউটারকে মাইক্রোটিক রাউটারে পরিণত করবো, যদিও আমি এর আগে দেখাইছি, আজকে আবারও দেখাচ্ছি। খুবই সহজ, প্রথম কাজ হচ্ছে কি, অনেকভাবে করা যায়, আজকে একভাবে দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমি আমার কম্পিউটারে যে ড্রাইভে ইনস্টল করব সেই ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে। নাম কি দিব, সাপোজ মাইক্রোটিক ওএস ইনস্টল। আমি এই ফোল্ডারে মাইক্রোটিক ওএস ইনস্টল করব, ওকে। এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু নাই। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই যে আইএসও ফাইলটাকে ডাউনলোড করলাম সেটাকে আমি ওই ফোল্ডারে পেস্ট করে দেব, ঠিক আছে। তাহলে ফোল্ডারের ভিতরে ওএসটা রাখলাম, কিন্তু এখন ইনস্টল কিন্তু হয়নি, ওকে। নেক্সট কাজ কি, ভিএমআর ওপেন করা, ওপেন করার পরে একটা নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা। নেক্সট নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবেন কোথায় সিলেক্ট করা ছিল। আগে আমি কম্পিউটার ক্রিয়েট করব, তারপরে ওএস দেব। মাইক্রোটিকের টাইপ হচ্ছে আদার, ঠিক আছে। গেস্ট অপারেটিং সিস্টেম আদার, ভার্সন আদার মানে হচ্ছে 32। এবার আমি দিব এমকেটি ওএস, ওই ফোল্ডারের নাম আর এই ভার্চুয়াল মেশিনের নামটা সেম রাখলাম, তাহলে পরবর্তীতে বা 2 মাস পরে দেখলে বুঝতে পারবো। এটা আমার পার্সোনাল সুবিধার জন্য, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখানে যে নামটা দিলাম সেই নামটা এখানে আমার শো করবে, এই যে মাইক্রোটিক মাইক্রোটিক 1 এরকম, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে ডিরেক্টরি, এই যে লোকেশন, এটা আমি কোথায় করছিলাম সেই লোকেশনটাকে দেখেন দুই ভাবে দেওয়া যায়। ধরেন আমি এই লোকেশনটাকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিই, কত সহজ। অথবা ব্রাউজ করে ক্লিক করে করে সিলেক্ট করতে পারি, আমি ডিরেক্ট সেই ডিরেক্টরি পাথ বা লোকেশনটাকে কপি করে দিলাম, ব্যাস, ওকে। হার্ড ডিস্ক সাইজ ডিফল্ট 8 GB, 8 GB এনাফ, ফিনিশ। দেখেন এই যে এমকেটি ওএস ইনস্টল, ঠিক আছে। র্যাম 256 MB এনাফ। এবার কাজ কি, সিডি ডিভিডি থেকে সে ওএসটাকে সিলেক্ট করে দাও,
কোথায় আছে? সেই ফোল্ডারটাকে আমি এখন সিলেক্ট করে দেব, ঠিক আছে? কপি করছি, এই ব্যাস, সেই ফোল্ডার থেকে সেই ওএসটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে কি হলো, আমার মেইন অপারেটিং সিস্টেম এক ফোল্ডারেই আছে, ইনস্টল করতেছি সেম ফোল্ডারে। তাহলে কি হবে, পরবর্তীতে আমি ফোল্ডারটা পেন ড্রাইভে কপি করে অন্য কোনো কম্পিউটারে পেস্ট করে ভিএমআর দিয়ে ওপেন করলেই মাইক্রোটি কাজ করবে। বুঝা গেছে? নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ভিএমওয়্যার এর নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কনসেপ্ট শুরুতেই বলা হয়েছে তিনটা সাধারণত। একটা হচ্ছে কি ব্রিজ বা ভিএম নেট জিরো, আর একটা হচ্ছে কি নেট, আর একটা হচ্ছে হোস্ট অনলি। ঠিক আছে, আমি যদি ল্যানের আইপি কে ইউজ করতে চাই তাহলে আমি ইউজ করবো ব্রিজ, তারপরে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আর যদি দুইটা ভার্চুয়াল মেশিন কনেক্ট করতে চাই তাহলে হোস্ট অনলি। আর নেটিং মানে হচ্ছে আমি ভিএমআইয়ের কি আলাদা আইপি ব্লক ইউজ করব, নেটিং হয়ে ইন্টারনেটে ইউজ হবে, সেক্ষেত্রে নেট। তো আমি এখানে সেম ব্লক ইউজ করব, আমি কি ইউজ করব, ব্রিজ। এই ব্রিজ অথবা কাস্টম ভিএমনেট জিরো অটো ব্রিজিং। এবার একটা মাইক্রোটিকের একটা রাউটারে মিনিমাম দুইটা পোর্ট থাকা উচিত, একটা দিয়ে ইন হবে, একটা দিয়ে আউট হবে। তাহলে আর একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা ইন্টারফেস অ্যাড করতে হবে। কিভাবে? অ্যাড নেটওয়ার্ক অ্যাডাপ্টার। মানুষের কাজ তো দ্রুত হচ্ছে, এটাকে করে দেবো ভিএমনেট 8। কেন? কারণ হচ্ছে এটা দিয়ে আমি ইন্টারনেটটা পিসিতে ইউজ করবো, ভিএমনেট 8। ওকে, তাহলে ওয়েস সিলেক্ট করা শেষ, র্যাম 256 এমবি এনাফ, এবং নেটওয়ার্ক দুইটা অ্যাড করছি। এবার কি করব, পাওয়ার অন দিলাম। সবগুলো সিলেক্ট করতেছি, এ ঠিক আছে, সবগুলো প্যাকেজ সিলেক্ট করলাম। এই ইনস্টলেশনের জন্য আই ওল্ড কনফিগারেশন রাখবো না, এই যে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, ইয়েস অর নো, নো। এবার কন্টিনিউ মানে হচ্ছে ইনস্টলেশন প্রসেসটা কন্টিনিউ করবে, ইয়েস। একটা মাইক্রোটিকের ল্যাব রেডি করতে 5 মিনিটের বেশি লাগে না, সত্যি কথা বলতে। হয়ে গেল। কয় মিনিট লাগলো ইনস্টল হইতে? 1 মিনিট লাগে না। রিবুট, শেষ। মাইক্রোটিকের ওএস ইনস্টল হয়ে গেছে। এখন কি করতে হবে, এই মাইক্রোটিকে অ্যাক্সেস করতে হবে। তো অনেক সময় দেখা যায় আমরা ম্যাক অ্যাড্রেস চিনতে পারি না, তো যার জন্য কি করতে পারি, ফার্স্ট টাইম লগ ইন করার জন্য কন্ট্রোল অল্টার দিলে মাউস পয়েন্টারটা আমি ব্যাক পাবো, মানে ফিরে পাবো। সেটিংস, যে কোনো একটা অ্যাডাপ্টারের উপর ক্লিক করবো, অ্যাডভান্স, এই যে ম্যাক অ্যাড্রেস কপি করব, কপি করে ওপেন করব। ডিফল্ট ইউজারনেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই।
কানেক্ট হয়ে গেল। মাইক্রোটিকে লগ ইন হয়ে গেল। এই মাইক্রোটি কোনো ইন্টারনেট আছে কিনা? লাইসেন্স দেখতে চাই না। গুগল আছে। মাইক্রোটি রাউটারের বেসিক কনফিগারটা করে ফেলা। মাইক্রোটি লগ ইন করলাম। তো বেসিক কনফিগার কি? হ্যাঁ, তাহলে আমি ডিএসসিপি ক্লায়েন্ট করতে পারি। খুব সহজে হয়ে যাবে ইন্টারনেট কনফিগারের জন্য। ওয়্যার কনফিগারেশন কোন ইন্টারফেস দিয়ে করব? ইথার 1 দিয়ে। কেন? কারণ হচ্ছে ইথার 1টা ব্রিজ করছিলাম, সো এটা হচ্ছে ওয়্যার ইন্টারফেস। তাহলে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস ইথার 1 আইপি পেয়ে গেছি। একটু আগে আমরা কি করছিলাম? গুগল পিং করছিলাম। এবার পাচ্ছি ইন্টারনেট। গুড। সো আমাদের ওয়ান কনফিগারেশন ডান। মাইক্রোটিকে ইন্টারনেট ইন হয়ে গেছে। এখন কি করব? ল্যান করতে হবে। আচ্ছা, তো ল্যান কনফিগারের জন্য আইপি অ্যাড্রেসেস ওয়ান 192.168.100.1/24 ইন্টারফেস ইথার 2। এবার দেখি ল্যানের আইপি থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। আমরা কিভাবে চেক করতে পারি মাইক্রোটি থেকে? গুড। কি বলবো? সোর্স ধরে পিং করা। ল্যানের আইপিটাকে সোর্স ধরে কি পিং করব। কেউ বলেন পিং পাবে? কেন? কি করে নেই? ডিফল্ট কেটে দিয়ে নেই? গুড। ডিফল্ট কেটে দিয়ে নেই? গুড। ডিফল্ট কেটে দিয়েছি নাকি দেখি? আছে তো। আমি তো ল্যানের আইপি থেকে ইন্টারনেট চেক করতেছি, তাহলে নেটিং করতে হবে। আইপি ফায়ারওয়াল নেট প্লাস সোর্স নেট অ্যাকশন মাস্ক করে। এবার দেখি পাইছে? ওকে, তাহলে আমাদের এতটুকু কনফিগারেশন ডান। কি কি? সেটা হচ্ছে ওয়ান কনফিগার করলাম এবং ল্যান কনফিগার করলাম। এবার আমরা আসবো প্রক্সি কনফিগারেশন। তো ল্যান আগে দেখি যে আমাদের এই কম্পিউটারে আমরা ইন্টারনেট ইউজ করতেছি কোন ইন্টারফেস দিয়ে, কোন আইপি দিয়ে। ট্রেস করি। সার্চ 13.1 এর কাছে যাচ্ছে। 13.1 কে আমার তো মেইন ইন্টারফেসের, কিন্তু আমার মাইক্রোটিক থেকে আমাকে ইন্টারনেটটা ইউজ করতে হবে। তার মানে আমাকে গেটওয়ে ইউজ করতে হবে 100.1। তাহলে কি করতে হবে? আমাকে 100.1 হয়ে যেন ইন্টারনেটটা ইউজ করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। তো আমি ল্যানের জন্য কি করতে পারি? ডিএসসিপি সার্ভার করতে পারি অথবা স্ট্যাটিক ওয়েতে ইউজ করতে পারি। তো আমি স্ট্যাটিক ওয়েতে ইউজ করি। তো ল্যানের ইন্টারফেস কোনটা? আমার এই ভিএমনেট 8, এটাকে একটু এনাবেল করে দিই। এবার ভিএমনেট 8 ইন্টারফেসটাকে 8 কেন? ভিএমআই আমি কি করছিলাম? ভিএমনেট 8 করছিলাম। প্রপার্টিজ এখানে স্ট্যাটিক ওয়েতে আইপি বসাবো 192.168.100.254 192.168.100.1 8.8.8 ওকে ওকে রিফ্রেশ হয়েছে। এবার দেখতে হবে
যে আমি পিং করে পাচ্ছি কি না, পিং 192.168.100.1 পিং পাচ্ছি। এবার উইন্ডোজে একটা নতুন জিনিস শিখি, উইন্ডোজে সোর্স ধরে পিং করা যায়। মানে আমি তো আমার উইন্ডোজ পিসিতে এই মুহূর্তে এই ইন্টারফেসে আইপি হচ্ছে 13.5, এই ইন্টারফেসের আইপি হচ্ছে 100.254। তাহলে 100.254 থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাচ্ছে কিনা আমি সোর্স ধরে পিং করতে পারবো। কিভাবে? নাই পিং google.com পাচ্ছে, কিন্তু এই google.com কোন ইন্টারফেসের দিয়ে বের হচ্ছে বা কোন ইন্টারফেসের আইপিটাকে ইউজ করতেছি আমরা বুঝতেছি। এটা হইতে পারে আর ভিএমআর ইন্টারফেসও হইতে পারে। তাহলে আমি আগে চেক করি যে ভিএমআর ইন্টারফেস দিয়ে ইন্টারনেট পাচ্ছি কি না। তাহলে google.com -s ক্যাপিটাল এস। এবার দিব কাকে, 100.1। আচ্ছা আমার একটু ভুলও হইতে পারে, অনেকদিন ইউজ করি নাই। স্মল এস আচ্ছা না, সরি আমি তো 101 বানিয়েছি, সরি 254। হ্যাঁ ইয়েস, 254 থেকে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, তাহলে উইন্ডোজে আমরা কিভাবে সোর্স ধরে পিং করবো সেটাও শিখে গেলাম। এখন আমরা কি করতে পারি, এই ইন্টারফেসটাকে ডাউন করে রাখতে পারি লজিক্যালি, ফিজিক্যালি ডাউন করা যাবে না। এই কনসেপ্টটা কিন্তু আমি অনেক আগেই বলছিলাম যে ভিএমআর ইন্টারফেসের সাথে আমার মূল ইন্টারফেসের কিভাবে ইন্টিগ্রেশনটা হচ্ছে, কিভাবে কাজ করতেছে। তো এখানে হচ্ছে আমি কম্পিউটারের আমার মেইন যে ইথারনেট ইন্টারফেস এটাকে লজিক্যালি ডাউন করতে হবে, ফিজিক্যালি ডাউন করতে হবে। ফিজিক্যালি ডাউন করলে আমার ভিএমআর ইন্টারনেট পাবে না। মানে এখন কি হচ্ছে, ইন্টারনেট প্রথমে ঢুকতেছে মাইক্রোটিকে, মাইক্রোটিক থেকে আবার আমার এই কম্পিউটারে, মানে পুরো প্রসেসটা ইন্টারনালি হচ্ছে। সো এখন কি করতে হবে, আমি এটাকে লজিক্যালি ডাউন করে দেব। এই জন্য কি করবো, র্যান্ডম একটা আইপি বসাবো, র্যান্ডম আইপি বসালাম, আইপি আর সাবনেট মাস্ক র্যান্ডম। এবার দেখেন কি হয়, রিফ্রেশ। এখন এই ইন্টারফেসটা কি হয়েছে, হ্যাঁ কেবল না, ওটা একটু হয়তো না রাখেছি, পিং পাচ্ছে। হ্যাঁ আমার কিন্তু ভিএমআর ইন্টারফেস দিয়ে পিং পাচ্ছে, ঠিক আছে। ওই ইন্টারফেস দিয়ে এখন কিন্তু আর পিং পাবে না। তার মানে এখন আমার কম্পিউটারে ইন্টারনেট যাচ্ছে এই ইন্টারফেসের সাহায্যে মাইক্রোটিকের কাছে, আর মাইক্রোটিক থেকে বের হয়ে যাচ্ছে ইন্টারনেট। ক্লিয়ার? এখন আমি মাইক্রোটিকে আইপির মাধ্যমে লগ ইন করতে পারবো 192.168.100.1 মাইক্রোটিকে লগ ইন করলাম, এবং আমার কম্পিউটারে কিন্তু ইন্টারনেটও আছে। এটা পিং করে দেখলাম, আমরা একটু ব্রাউজ করে দেখি। ব্রাউজিং পাচ্ছি, এটা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে। এটা সময় এরকম হয়, সকাল সকাল একটা নিউজ পড়ে। বুঝাইছে, ব্রাউজিং পাচ্ছি। ওকে, এবার আমাদের কাজ কি, আমরা চাইলে শুধু রাউটার ওএস নামটা আছে এটাকে আমরা কি করতে পারি, এমকেটি প্রক্সি দিলাম। বোঝার সুবিধা ফাইন। প্রথম কাজ হচ্ছে রেগুলার প্রক্সি বা নরমাল প্রক্সি এনাবেল করা। আইপি ওয়েব প্রক্সি এখন স্ট্যাটাস দেখাচ্ছে স্টপড, এটাকে এনাবেল করতে হবে। বললাম সোর্স অ্যাড্রেস কোন আইপিটাতে আমি
প্রক্সিটাকে এনাবেল করতে যাচ্ছি, ল্যানের যে আইপিটা সেটা দেওয়াই বেটার, ওয়েনের আইপি দেবো না। রাউটার ইন্টারফেসটা আইপি হলেই চলে। ঠিক আছে, দিলাম। কোন পোর্টে করব আমরা? ডিফল্ট 8080 না করে 10,000 পোর্ট দিব, যেটা আমাদের স্লাইডে আছে। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাপ্লাই। রানিং হয়েছে? ওকে, তাহলে আমাদের প্রক্সি রানিং। এই এতটুকু কাজ করলেই আমার নর্মাল প্রক্সি বা রেগুলার প্রক্সি রানিং হয়ে গেল। বুঝতে পারছেন? এখন কাজ কি? এখন আমি ব্রাউজিং পাবো, কোনো সমস্যা নেই, কিন্তু এইচটিটিপি ট্রাফিকটাকে দেখি। এই মুহূর্তে একটা ওয়েবসাইট আমার জানা আছে, এটা এইচটিটিপি একটা ওয়েবসাইট, ব্রাউজ করতে পারতেছি, ফাইন। কিন্তু এখনো পর্যন্ত আমি ওয়েব প্রক্সিটা বলে দিই নাই আমার ইয়েতে। ঠিক আছে, তো এখন এই ব্রাউজার থেকে বলে দিব। এটা সবচেয়ে বেটার মজিলা থেকে দেখানো। ব্রাউজারে প্রক্সি সেট বা কনফিগার করে দিতে হবে। আমরা কোথায় যাব? মজিলার অপশনে যাব। অপশনে গিয়ে এখানে সার্চ করতে পারি প্রক্সি সেটিংস। এখানে আসার পরে দেখেন ইউজ সিস্টেম প্রক্সি, বাই ডিফল্ট এটা এনাবেল করা থাকে। আমরা কি করব? ম্যানুয়াল প্রক্সি সিলেক্ট করব। কোথায়? ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন। আইপি দিব 192.168.100.1। পোর্ট নাম্বার কত? 10,000। ঠিক আছে, আচ্ছা। এবার আর আপাতত কোনো কিছু লাগবে না। ওকে, এবার দেখি আমার এইচটিটিপি ওয়েবসাইট আসে কিনা। যদি এখন এইচটিটিপি ওয়েবসাইট খুবই কম, ব্রাউজিং পাচ্ছি, মাইগ্রোটিকে আসি, আইপি, ওয়েব প্রক্সি, কানেকশনস। এখান থেকে দেখতে পারবো কানেকশন ক্রিয়েট হচ্ছে কিনা। ইয়েস, ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, কানেকশন ক্রিয়েট হচ্ছে, যেটা ব্রাউজ করছি সেটা এখনো ডেস্টিনেশন অ্যাড্রেস সহ চলে আসে, কথা আননোন দেখাচ্ছে। হ্যাঁ, কাজ করা যায়, কানেকশনগুলোকে রিমুভ করে দিন, নতুন করে ক্রিয়েট হোক। ক্লিক করি, পাচ্ছি। ঠিক আছে, ওকে, কিন্তু প্রোটোকলটা আননোন দেখাচ্ছে, চিনতেছে না, এটাই সমস্যা। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি, আমাদের প্রক্সি রানিং এবং প্রক্সি কাজ করতেছে। এটা কি রেগুলার বা নর্মাল প্রক্সি, তাহলে ওয়েব ব্রাউজারে আমাদের এইভাবে প্রক্সি এনাবেল করে দিতে হবে। এই হচ্ছে কাজ। তো এরপরে আমি যেটা দেখাইতে পারি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। তার কারণ হচ্ছে কি, যে রেগুলার প্রক্সিতে দেখেন আমরা কি করলাম, ক্লায়েন্টের পিসিতে বা ক্লায়েন্টের ডিভাইসে আমরা প্রক্সি ডিফাইন করলাম বা সিলেক্ট করলাম যে প্রক্সি পোর্ট আমার এটা। ঠিক আছে, এটা কিন্তু HTTPS এর জন্য না, HTTP এর জন্য মাত্র HTTP পোর্ট। হ্যাঁ, ওয়েবসাইট গুলোর জন্য না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, এগুলোর জন্য কানেকশন ক্রিয়েট হওয়ার কথা না। ঠিক আছে, ওগুলোর জন্য হবে না। ঠিক আছে, শুধু HTTP। আচ্ছা,
এটা ভিএমআর তো প্রথম কাজ করতেছে, যার কারণে আসলে মানে একটু সময় লাগতেছে পারফরমেন্স। ওকে, এবার আমরা যদি ট্রান্সপারেন্ট প্রক্সি করি তাহলে কি হবে, ক্লায়েন্টের ইন্ডে আমাদের কোনো কাজ নাই। এতে সুবিধাটা কি, অনেক ক্লায়েন্ট প্রক্সিকে ভালোভাবে নেবে না। এই আমি প্রক্সি দিয়ে কেন ইন্টারনেট ইউজ করবো, ঠিক আছে, কেননা প্রক্সির কিছু রেস্ট্রিকশন থাকে অনেক সময়। ধরেন ওয়েবসাইট কালকে ব্রাউজ করে গেছে, আজকে যাচ্ছে না, এটা হতে পারে। প্রক্সির বেশ কিছু ডিপেন্ডেন্সি, এই জন্য আসলে এটা মানে মার্কেট আউট হয়ে গেছে সত্যি কথা বলতে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি করে ক্লায়েন্ট ইন থেকে প্রক্সি উঠাই দেবো, তাহলে ক্লায়েন্ট আর কখনো জানতে পারবে না যে আমাদের নেটওয়ার্কে প্রক্সি চলতেছে। ঠিক আছে, ডিপলি মনিটরিং ছাড়া সে করতে হবে, দেখতে হবে না। তো সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে প্রক্সি তো এনাবেল হয়ে আছে, প্রক্সি আমার রানিং দেখাচ্ছে, এখানে কোনো কাজ নেই। কাজ করতে হবে কোথায়, আমার এইচটিটিপি রিকোয়েস্টটাকে প্রক্সির দিকে ফরওয়ার্ড করতে হবে। তাহলে কোথায় করব, আইপি ফায়ারওয়াল নেট, যেটা আমরা ডেস্টিনেশন নেট করছি, এই ডেস্টিনেশন নেটকে আবার কি এটা পোর্ট ফরওয়ার্ডিং বা রিডিরেক্ট দুই কাজে ইউজ করা যায়। আমরা এখানে রিডিরেক্টের কাজে ইউজ করব। এখন কিভাবে, আমি ল্যানের আইপি ব্লকটা নিচ্ছি, চেইন থাকবে ডিএসটি নেট সোর্স অ্যাড্রেস, মানে ল্যানের আইপি ব্লকটা দিলাম, প্রোটোকল টিসিপি ডেস্টিনেশন পোর্ট 80, কেননা এইচটিটিপি প্রোটোকল। অ্যাকশন রিডিরেক্ট, ঠিক আছে, কার দিকে, প্রক্সির দিকে, কোন পোর্টে, 10,000 পোর্টে, অ্যাপ্লাই। ওকে, একটা কমেন্ট দিয়ে রাখতে পারি যে এবার এই ন্যাটিং রুলটা কিন্তু আমার নিচে থাকলে হবে না, মাইক্রোটিক সিকোয়েন্স অনুযায়ী কাজ করে। সে প্রথমে দেখবে মাস্কুলেট করা আছে, সে আর নিচের দিকে আসবেই না। তো কি করতে হবে, এটাকে আমার ড্রাগ করে উপরে দিতে হবে, তাহলে সবার আগে এই রুলটার সাথে ম্যাচ করাবে, দেন নিচের রুলে আসবে মাইক্রোটিক, ঠিক আছে। ওকে, এবার আমরা কি করব, ক্লায়েন্টের ইন্ডে আমরা যে প্রক্সি সেটিংটা এনাবেল করছিলাম সেটাকে আবার এই যে অটো ডিটেক্ট অথবা ইউজ সিস্টেম প্রক্সি ছিল, এটাকে আমরা এনাবেল করে দিলাম, ঠিক আছে। এবার আমরা চাইলে একটু রিলোড দিতে পারি, কেটে দিই। ফায়ারফক্স এনাবেল করলাম, আবার পরে ওয়েবসাইট ব্রাউজ করতেছি, এইচটিটিপি খুব যদিও খুব বেশি ওয়েবসাইট নাই, এইচটিটিপি এস হয়ে গেল নাকি এখন আবার? ওকে, এখন দেখেন এখানে কিন্তু অলরেডি প্যাকেট কাউন্ট করতেছে, তার মানে রিকোয়েস্ট ফরওয়ার্ড হচ্ছে, প্যাকেট কাউন্ট করতেছে। হ্যাঁ, আমরা চেক করি আইপি ওয়েব প্রক্সি কানেকশন। আচ্ছা,
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন এখানে এই যে ম্যাক্সিমাম ক্যাশ সাইজ, এটা কি আনলিমিটেড করে দিব, না নান থেকে আনলিমিটেড করে দেব, এবং এই যে ক্যাশ অন ডিস্ক এটা অ্যানাবেল করে দেবো। তাহলে কি হবে, রাউটারের হার্ড ডিস্কে ক্যাশটা হবে। ঠিক আছে, ক্যাশ কিন্তু হচ্ছিল না, ক্যাশে দিয়ে কোনো কিছু আছে কিনা, ক্যাশ নাই, বুঝা গেছে? আর আমরা আর একটু ব্রাউজ করি, আর কোনো এইচটিটিপি ওয়েবসাইট জানা আছে আপনাদের? এটা একটা HTTP ওয়েবসাইট। সো এবার দেখি কি আসছে। কানেকশন ক্রিয়েট হচ্ছে, কিন্তু এখানে হিটও আসতেছে, ক্যাশ ইউজও দেখাচ্ছে, কিন্তু এই জায়গায় দেখাচ্ছে না, র্যাম ইউজ দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। তো এই এতটুকু কাজ করলে আমাদের ট্রান্সপারেন্ট প্রক্সি এনাবেল হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা যদি প্যারেন্ট প্রক্সি করতে চাই, তাহলে প্যারেন্ট প্রক্সির প্যারেন্ট প্রক্সির আইপিটা দিব, পোর্ট নাম্বারটা এখানে দিব, তাহলে প্যারেন্ট প্রক্সিটা কাজ করবে। আচ্ছা, এখন আমরা দেখব প্রক্সি বেসড ফায়ারওয়াল। মূলত তিনটা টপিক আমাদের, কিছু বলছেন? ওই প্যারেন্ট প্রক্সি যে আপনার ধরেন এই প্রক্সিতে না থাকলে যেন আরেকটা প্রক্সি থেকে সে ইয়ে করে নেয়, এই জাস্ট সেই প্যারেন্ট প্রক্সির সার্ভারের আইপি, পোর্ট নাম্বার দিলে কাজ করে। এখন আমরা অ্যাক্সেস কন্ট্রোলে দেখি যে আসলে অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে কিনা। হ্যাঁ, তো তার জন্য যেটা করতে হবে, অ্যাক্সেসে আমাদের আসতে হবে। অ্যাক্সেসে আসার পরে প্লাস সোর্স অ্যাড্রেস স্পেসিফাই করব, সেটা হচ্ছে আমি ল্যানের পুরা ব্লকটা দিতে পারি, অথবা শুধুমাত্র আমার আইপিটা দিতে পারি 100.25। এখানে পুরো নেটওয়ার্ক ব্লক দেওয়া যায়, অথবা ইন্ডিভিজুয়াল একটা আইপি দেওয়া যায়। এবার কি করব, ডেস্টিনেশন হোস্ট, সাপোজ আমি একটা ওয়েবসাইট ব্লক করে দিচ্ছি, আমি কপি করে নিই, এই ওয়েবসাইটটাকে ব্লক করে দিই। ডাউনলোড রাখা হচ্ছে ইয়ে রাখা যায়। আচ্ছা, অ্যাকশনে কি করবো, ডিনাই করে দিব, এই এতটুকু কাজ। এখনো কিন্তু আসতেছে। হ্যাঁ, এটাকে একটু প্রাইভেট দিতে আসতেছে।
100 254 টাইপ আছে। প্রক্সি রিডিরেক্ট হয়ে গেল। আচ্ছা, আপনারা চাইলে এটা একটু দেখে নিন, ঠিক আছে? চাইলে আপনারা এই লিঙ্কটা এখান থেকে গুগলে সার্চ করলে ওয়েব প্রক্সি, এই লিঙ্কটা পাবেন উইকি মাইক্রোটিকের, এখান থেকে এগুলো রিডিং করেন। আমার স্লাইডটা অ্যাকচুয়ালি এখান থেকে তৈরি করা। তো স্লাইডে তার সব কিছু বিস্তারিত লেখা নেই, এখানে সব বিস্তারিত আছে। চাইলে থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য, থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য এখান থেকে রিডিং করে নিতে পারেন। আর হচ্ছে যে এই যে প্রক্সি বেসড ফায়ারওয়াল যেভাবে দেওয়া আছে, একটু প্র্যাকটিস করতে পারেন আর কি। এটা হচ্ছে আপনার যে ফাইল টাইপ ধরে আর কি, হ্যাঁ, ফাইল টাইপ ধরে এটা ডিনাই করলে পরে দেখা যায় এগুলো ডাউনলোড হবে না। কিন্তু যেটা আসলে আমাদের তো কোনোটাই কাজ করতেছে না, কাজে এটা দেখে নিন জাস্ট থিওরিক্যাল কনসেপ্টের জন্য। অনেক সময় ভেন্ডর পরীক্ষা এগুলো আসে দু একটা। সিম্পল বিজিপি। বাইরে বৃষ্টি হচ্ছে মনে হয়। আচ্ছা, এখন এখানে কি করব, আমরা দুটো রাউটার নিব। সিক্স ভার্সন নেব, ইন্টারফেস 10টা। ফার্স্ট কি করলাম, দুইটা মাইক্রো নিলাম, হ্যাঁ। আচ্ছা, আমাদের আরও লাগবে, তার কারণ কি, ডুপ্লিকেট করা যায়, পিসি লাগবে না, দেন ক্লায়েন্ট পিসি। ওকে, ওকে, দেখুন কি করলাম, 4টা মাইক্রো নিলাম, দুটাকে ক্লায়েন্ট বানাইলাম, আর দুটো হচ্ছে আমার রাউটার হিসেবে থাকবে, হ্যাঁ। পয়েন্ট ওপেন এটা দিলাম, ব্র্যাকেট
আমার ল্যানের ব্লকটা হচ্ছে 192.168.1.0/24 আর এটা হবে 2.0/20। আচ্ছা, এখন ওকে ফাইন, এই বিজিপি করতে গেলে আমার এতটুকু ইনফরমেশন লাগে যে আমার এএস নাম্বার কত, ল্যানের নেটওয়ার্ক ব্লক কত, হ্যাঁ, এই এতটুকুই লাগে। তো এখন আমরা কি করব, রাউটারগুলোকে আমরা অন করব আর বেসিক যে কনফিগারটা আছে ইয়ে করার জন্য, মানে আমার কি বলে, হ্যাঁ, উইনবক্সের মাধ্যমে অ্যাক্সেস করার জন্য বেসিক যে কনফিগারটা সেটা শুধু এনাবেল করব। তো যেহেতু উইনবক্সের সাথে করতে হবে, তাহলে আমারটা কি করতে হবে, নেটওয়ার্ক নিতে হবে, ক্লাউড। এগুলোকে মনে আছে না ভুলে গেছেন সব? আমি যে কোনো একটা রাউটারের সাথে ইথারটেল ইন্টারফেসে নেই, আর আইপিটা কত বসাবো বলেন তো, বরাবর যে আইপিটা বসাই আমরা 10, হ্যাঁ বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে করবো এখন। আগে এই যেটা করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ইবিজিপি, মানে হ্যাঁ হ্যাঁ নেইবারশিপ ফর্ম করব। তো এখানে আসলে কি কি করব, যে কিভাবে নেইবারশিপ এস্টাবলিশ করতে হয় আর কিভাবে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের টপিক, হ্যাঁ, যে হাউ টু ফর্ম এ সিম্পল ইবিজিপি নেইবারশিপ এন্ড হাউ টু অ্যাডভার্টাইজ নেটওয়ার্ক অন বিজিপি। আচ্ছা, তো এখন প্রথম কাজ হচ্ছে রাউটারগুলোকে অন করে দেওয়া। মূলত আমাদের রাউটার হচ্ছে এই যে মাইক্রোটিক 1 আর মাইক্রোটিক 2, এগুলো আমাদের ল্যানের পিসি, জাস্ট চেক করার জন্য অন করে দিচ্ছি। সবসময় মনে রাখতে হবে ডাইনামিক রাউটিং প্রোটোকলে শুধুমাত্র নিজের নেটওয়ার্কটা নিয়ে কাজ করতে হবে বা নিজের নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করতে হবে। যেমন স্টাডি রাউটিং আমরা কি করি, আমরা কিন্তু রিমোট নেটওয়ার্কটাকে নিজের রাউটিং টেবিলে ম্যানুয়ালি এন্ট্রি দিই, আর ডাইনামিক রাউটিং টেবিলে রিমোট নেটওয়ার্কটা অটোমেটিক চলে আসবে, শুধুমাত্র আমার নেটওয়ার্কটা যেন বাইরে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে সেটাকে আমরা শুধু অ্যাডভার্টাইজ করতে হবে। অ্যাডভার্টাইজ করা, অ্যানাউন্স করা একই কথা। আজকে একটু দেখেন, আগামী ক্লাসে দেখবেন সহজ লাগবে। ওকে, তো প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমার বেসিক যে কনফিগারটুকু আছে সেটা করে ফেলা। এটা এই যদি আপনারা জানেন, হ্যাঁ,
শেষ। শুধু আমার মাইক্রোটিক মানে কি করতে হবে, আই বসাতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাট অ্যাড্রেস আচ্ছা গেটে দিতে হবে। হ্যাঁ প্রবলেম শুরু হয়ে গেছে। প্রবলেমটা কি জন্য বলেন তো? এর মাঝে বন্ধ করে দিয়েছি। যেটাকে দিতে হয় সেটা দিতে হবে না, এমনি দিতে পারবে। যেটা দিতে হবে। এবার ইনশাল্লাহ পেয়ে যাবো। এই যে হয়ে গেছে। হ্যাঁ ওকে ফাইন। দেন কাজ হচ্ছে রমনে ঢোকা। মাইক্রোটেক 2 তে লগ ইন করলাম। আর ল্যান্ড পিসিতে আপাতত আমার না করলেও চলবে কোনো কাজ। ওকে ফাইন। দেখেন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে পয়েন্ট টু পয়েন্ট আইপি বসানো। মাইক্রোটিক 1 এবং মাইক্রোটিক 2 এর সাথে বিজিপি করবো করে মাইক্রোটিক 1 এর যে ল্যানের আইপি, এই ল্যানের আইপিটা যেন বিজিপি রাউটিং এর মাধ্যমে মাইক্রোটিক 2 এর কাছে চলে আসে, এবং মাইক্রোটিক 2 এর যে ল্যানের আইপি এটা যেন বিজিপি রাউটিং এর মাধ্যমে মাইক্রোটিক 1 এ চলে আসে। এর ফলে কি হবে, এই ল্যানের পিসি যেন মাইক্রোটিক 2 এর ল্যানের পিসিকে অ্যাক্সেস করতে পারে। আমরা এর আগে যেটা করছিলাম সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে। স্ট্যাটিক রাউটিং এ কি হয়, রিমোট নেটওয়ার্কটাকে নিজের রাউটিং টেবিলে এন্ট্রি দিতে হয়। অর্থাৎ আমরা R1 এ কি করছিলাম, যে রিমোট নেটওয়ার্কের সাবনেট মাস্ক আর ফার্স্ট নেক্সট হোক, মানে এই ইন্টারফেসের যে আইপিটা। হ্যাঁ, আর মাইক্রোটিক 2 তেও কি করছিলাম, রিমোট নেটওয়ার্কের সাবনেট মাস্ক মানে /24, আর ফার্স্ট নেক্সট হোক মানে হচ্ছে মাইক্রোটিক 2 থেকে এই নেটওয়ার্কে আসার জন্য প্রথম যে গেটওয়েটা বা হোপটা পার হতে হয়, অর্থাৎ মাইক্রোটিক 1 এর ইথার 1 ইন্টারফেসের যে আইপি,
এটা ছিল স্ট্যাটিক রাউটিং, ম্যানুয়ালি বলে দেওয়া। আমরা রাউটার 1 কে বলতাম এই নেটওয়ার্কে আসার জন্য এই দিক দিয়ে আসো, রাউটার 2 কে বলতাম এই নেটওয়ার্কে আসার জন্য এই দিক দিয়ে আসো। এই জন্য এটাকে বলে স্ট্যাটিক, ম্যানুয়ালি বলে দেওয়া। কিন্তু এখন আমরা কি করব, ডাইনামিক রাউটিং এর মধ্যে বিজিপি রাউটিংটা করব। তাহলে আমাদের কি করতে হবে, মাইক্রোটিক 1 মাইক্রোটিক 2 কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড, ইথার 1। তাহলে ইথার 1 এ আমাকে এই ব্লকের আইপি বসাতে হবে এবং চেক করতে হবে যে পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছে কিনা। ওকে ফাইন। তাহলে মাইক্রোটিক 1 এ আসি। তো মাইক্রোটিক 1 আইপি অ্যাড্রেস 10.1.1/30। এই যে 10.1 বসাইলাম /30 ইন্টারফেস ইথারনেট 1। এবার মাইক্রোটিক 2 তে আসি। এটা হচ্ছে মাইক্রোটিক 2, কি করব, আইপি অ্যাড্রেস 10.1.2/30 ইথার 1। এখন দেখি পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছে কিনা। আর মাইক্রোটিক 2 থেকে মাইক্রোটিক 1 কে, মাইক্রোটিক 2 থেকে মাইক্রোটিক 1 এর এই ইন্টারফেসের আইপিটাকে পিং করব, পিং করে পাই 10.1.1 পিং করে পাচ্ছি। আচ্ছা, তাহলে বিজিপি করার জন্য আমার যেটা প্রি রিকুইজিট, আমাকে অবশ্যই আমার যে নেইবারের সাথে বিজিপি করব তাকে পিং করে পেতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু বিজিপি এস্টাবলিশ হবে না। এখন বিজিপি এস্টাবলিশ করার জন্য কি করতে হয়, অ্যাটলিস্ট আমাকে এএস নাম্বারটা জানতে হবে এবং হচ্ছে নেইবারের আইপি অ্যাড্রেসও জানতে হবে। বিজিপিতে নেইবার বলা হয়। যখন রাউটার 1 এ করব, রাউটার 1 এর সাপেক্ষে নেইবার কি, রাউটার 2, আর রাউটার 2 এর সাপেক্ষে নেইবার হচ্ছে রাউটার 1। তাহলে নেইবারের আইপি অ্যাড্রেস মানে হচ্ছে রাউটার 1 এবং রাউটার 2 এর যে ইন্টারফেস দিয়ে কানেক্টেড, ঠিক আছে। তাহলে রাউটার 1 এর জন্য রাউটার 2 এর ইথার 1 ইন্টারফেস যে আইপিটা আছে সেটা হবে রাউটার 1 এর নেইবার আইপি। রাউটার 2 এর নেইবার আইপি হচ্ছে রাউটার 1 এর ইথার 1 ইন্টারফেসে যে আইপিটা আছে সেটা হবে রাউটার 2 এর নেইবার আইপি, কেননা তারা ওই ইন্টারফেস দিয়েই কানেক্টেড, ঠিক আছে। তাহলে এখন কি করতে হবে, আমাকে বিজিপি রাউট করতে হবে। কোথায় যেতে হবে, রাউটিং বিজিপি ইনস্ট্যান্স। কি বলছিলাম, আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এএস নাম্বারটা, এএস নাম্বারটা সেট করতে হবে। তো আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমাদের এএস নাম্বার হচ্ছে মাইক্রোটিক 1 এর জন্য হচ্ছে 100 আর মাইক্রোটিক 2 এর জন্য হচ্ছে 200। তাহলে আমি এই বিজিপিতে এএস নাম্বারটা কোথায় সেট করে, এএস নাম্বারটা সেট করে ইনস্ট্যান্সে। তাহলে ইনস্ট্যান্সে দেখেন ডিফল্ট প্রাইভেট এএস আছে, এগুলো আসলে আমরা পড়বো সবকিছু। আচ্ছা, এখানে এএস নাম্বারটা দিয়ে দেবো 100। এখানে অনেক কিছু ছিল, আইডি ছিল, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিফ্লেকশন, এগুলো পড়ে। আচ্ছা, তাহলে এএস নাম্বারটা সেট করে দিলাম কোথায়, মাইক্রোটিক 1 এ। এবার কি করতে হবে, পিআর কনফিগার করতে হবে, অর্থাৎ মাইক্রোটিক 1 কে বলে দিতে হবে যে তুমি অমুকের সাথে বিজিপি এস্টাবলিশ করো, ঠিক আছে। এক্ষেত্রে আমরা মাইক্রোটিক 2 এর সাথে করব। তাহলে মাইক্রোটিক 2 এর সাথে আমাকে বিজিপিটা করতে হবে এবং সে পিআর এ বলে দিতে হবে। অর্থাৎ মাইক্রোটিক 1 কে পিআর চিনে দিতে হবে, তোমার একটা বিজিপি পিআর আছে কে, মাইক্রোটিক 2। তাহলে কোথায় যাব, আর সবসময় মনে রাখবেন বিজিপির ইনস্ট্যান্স, বিজিপি ইনস্ট্যান্স হচ্ছে নিজস্ব ইনফরমেশন, ওই রাউটারের কনফিগারেশন, ওই রাউটারের ইনফরমেশন মানে এএস নাম্বার। আর পিআর মানে হচ্ছে যার সাথে নেইবারশিপ করব, যার সাথে আমি রাউট এক্সচেঞ্জ করব, তার ইনফরমেশন থাকবে কোথায়, পিআর। তাহলে পিআর প্লাস, এখানে দেখেন একটু বড় করে নেই নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তো প্লাসে আমি কি করব, দেখেন প্রথম যেটা ইনফরমেশন জেনারেল নাম, তাহলে আমি কার সাথে পিআরই করতেছি, তাই না। তাহলে পিআর টু mkt_2, ঠিক আছে।
আচ্ছা, ইনস্ট্যান্স ডিফল্ট মানে আমার এজ কত আমি তাকে জানাতে হবে, যে আমার বিজিপি কে বলতে হবে আমার এজটা কত। তো ইনস্ট্যান্স ডিফল্ট মানে তখন হ্যাঁ আমার বিজিপিটা এখানে আমার যে এস নাম্বারটা সেটা থেকে যাবে বিজিপি ডট ইনস্ট্যান্স ডিফল্ট যদি ডিফল্ট দিই, কেন আমি তো চেঞ্জ করে নামটা। রিমোট এস, রিমোট এসে কি দেব, আমার নেইবারের আইপি অ্যাড্রেসটা। তো আমাদের ডায়াগ্রাম অনুযায়ী নেইবার আইপিটা হচ্ছে 10.1.2, মাইক্রোটিক 2 এর ইথার 1 এ বসানো আছে, সেটাই হবে মাইক্রোটিক 1 এর জন্য নেইবারের বা রিমোট আইপি। তাহলে হচ্ছে রিমোট অ্যাড্রেস, হ্যাঁ 10.1.2। এস রিমোট এস কত হবে, রিমোট এস হবে 200। কেন, কারণ আমি নেইবারশিপ ফর্ম করতেছি মাইক্রোটিক 1 এবং মাইক্রোটিক 2, এই মুহূর্তে কনফিগার করতেছি মাইক্রোটিক 1 এ। তাহলে মাইক্রোটিক 1 এর জন্য রিমোট কে হবে, অবশ্যই মাইক্রোটিক 2 এর ইনফরমেশন, যেমন রিমোট অ্যাড্রেস মানে এই ইথার 1 এর অ্যাড্রেসটা দিলাম, আর মাইক্রোটিক 2 এর এস নাম্বার হচ্ছে 200, তাহলে রিমোট এসটা দিব 200। প্রথমে বুঝতে একটু কষ্ট হবে, রিমোট এস 200। ইবিজিপি নেইবারশিপ ফর্ম করার জন্য আপাতত আর বেশি কিছু লাগবে না, ইবিজিপি নেইবারশিপ ফর্ম করার জন্য আপাতত আর বেশি কিছু লাগবে না, ইনফ্যাক্ট আইবিজিপির জন্য আপাতত লাগবে না, এটাই ইবিজিপি আইবিজিপি কনফিগারে বলে দেওয়া হয়। ঠিক আছে, এখানে ওই রিমোট এস এর উপর ডিপেন্ড করে সে সিলেক্ট করে যে এটা আসলে ইবিজিপি হচ্ছে না আইবিজিপি হচ্ছে। সেম এস নাম্বার যখন হবে, রিমোট এসটা যখন সেম এস নাম্বার হবে তখন আইবিজিপি, আর রিমোট এস নাম্বারটা যখন ভিন্ন হবে তখন সেটা ইবিজিপি। তাহলে আমি এখানে রিমোট অ্যাড্রেস দিলাম, রিমোট এস দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখনই কিন্তু আমার এখানে নেইবারশিপ ফর্ম করবে না, কি দেখাচ্ছে অ্যাক্টিভ, মানে সে এই মাইক্রোটিক 1 এই রিমোট অ্যাড্রেস 10.1.2 এর সাথে অ্যাক্টিভলি ট্রাই করতেছে নেইবারশিপ স্টাবলিশ করার জন্য, অ্যাক্টিভলি ট্রাই করতেছে। তাহলে এখন মাইক্রোটিক 2 তে যাইতে হবে, এখন কনফিগার করব ডায়াগ্রাম অনুযায়ী মাইক্রোটিক 2, যে মাইক্রোটিক 1 এর সাথে বিজিবি নেইবারশিপ যেন সে ফর্ম করে। তাহলে মাইক্রোটিক 2 এর কনফিগারেশন করতে হবে আবার রাউটিং বিজিপি। প্রথম কাজ হচ্ছে কি ইনস্ট্যান্সে এস নাম্বারটা চেঞ্জ করে ফেলা 200। এবার হচ্ছে পিআর, পিআর হচ্ছে মাইক্রোটিক 1 এর সাথে সে করবে, তাহলে প্লাস জেনারেল অপশন, তাহলে পিআর টু এমকেটি 1 রিমোট অ্যাড্রেস। তাহলে এবার মাইক্রোটিক 2 এর সাপেক্ষে মাইক্রোটিক 1 এর যে ইন্টারফেসের আইপিটা সেটা হবে মাইক্রোটিক 2 এর জন্য রিমোট অ্যাড্রেস, আর রিমোট এস কি হবে 100। দেখেন এস্টাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে কার সাথে নেইবারশিপ ফর্ম করতেছে, ইনস্ট্যান্স কি ডিফল্ট, তাহলে ইনস্ট্যান্সে গিয়ে ডিফল্টে কি কনফিগারেশন এই রাউটারে সেটাই। দেন হচ্ছে রিমোট অ্যাড্রেস মানে হচ্ছে নেইবারের আইপি অ্যাড্রেস, রিমোট এস নেইবারের এস, ঠিক আছে, এগুলো সব ডিফল্ট ভ্যালু। রিমোট আইডি এটা হচ্ছে রাউটার আইডি, ঠিক আছে। রাউটিং এ সাধারণত রাউটার আইডি হিসেবে একটা রাউটার আরেকটা রাউটারকে চেনে। রাউটার আইডি কিন্তু দেখতে IPv4 অ্যাড্রেস, কিন্তু অ্যাকচুয়ালি IPv4 না, এটা 32 বিট একটা অ্যাড্রেস, এটা দেখতে IPv4 অ্যাড্রেস, মানে সেটা আইপি অ্যাড্রেসে কাউন্ট করে না, সেটা আইডেন্টিটি বা নাম হিসেবে কাউন্ট করে রাউটার আইডি। তো আমরা এখন রাউটার আইডি ম্যানুয়ালি সেট করি না, এটা অটোমেটিক্যালি সেট করে নিয়েছে। ম্যানুয়ালি সেট করলে সেটাই ম্যানুয়ালটা দেখতে পেতাম রিমোট আইডি। দেন হচ্ছে কি আপ টাইম, বিজিবি কতক্ষণ ধরে আপ আছে। তাহলে একটা ক্লায়েন্ট যদি বলে যে আমি আমার নেট ছেড়ে ছেড়ে দিচ্ছে, তাহলে তার বিজিপি রাউটিং চেক করলে বুঝতে পারবো যে বিজিবি কতক্ষণ ধরে আপ আছে। সে যদি বলে আমার 10 মিনিট আগে নেট চলে গেছিল, কিন্তু আপনি দেখছেন বিজিপি তার 24 ঘন্টা ধরে আপ আছে, তার মানে তার আপ স্ট্রিমের কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে প্রিফিক্স কাউন্ট,
প্রিফিক্স কাউন্ট মানে হচ্ছে মাইক্রোটিক 1 থেকে আমি কি কি রাউট রিসিভ করতেছি, কি কি প্রিফিক্স রিসিভ করতেছি, ঠিক আছে, ওই যে /24 যে আইপি ব্লকগুলো, তাহলে কি কি রাউট বা কি কি প্রিফিক্স রিসিভ করতেছি কার কাছ থেকে, নেইবারের কাছ থেকে, ঠিক আছে। তো এইখানে আমার নেইবারটা কে, এই যে মাইক্রোটিক 1, তাহলে মাইক্রোটিক 1 থেকে মাইক্রোটিক 2 তে এই মুহূর্তে কোনো প্রিফিক্স রিসিভ করতেছি, এখানে কোনো ইনফরমেশন নাই, তার মানে কোনো প্রিফিক্স রিসিভ করতেছি না। বিজিপিতে এমনিতেই প্রিফিক্স কিন্তু সে কি করবে না, অ্যাডভার্টাইজ করবে না, সে কি করবে, যেই নেটওয়ার্কটা আমরা অ্যাডভার্টাইজ করবো শুধুমাত্র সেটাই বিজিপিতে আসবে, যেটা করবো না সেটা আসবে না। আর একটা হচ্ছে ইবিজিপি থেকে রিসিভ করা যদি কোনো রাউট হয় তাহলে সেটা সে তার ইবিজিপি নেইবারশিপকে দিয়ে ইবিজিপি আর কি, এগুলো আসলে আরো মানে ক্লিয়ার হবে, সমস্যা নাই। আর স্ট্যাটাস কি, স্ট্যাটাস হচ্ছে স্টার লিস্ট, ঠিক আছে। তাহলে আমরা এই পিআর এর প্রত্যেকটা ফিল্ড দেখলাম। এবার আমরা দেখি যে ল্যানের কোনো আইপি আছে কিনা, মাইক্রোটিক 2 তে ল্যানের কোনো আইপি আছে কিনা। না, মাইক্রোটিক 2 তে আমাদের ল্যানের আইপিটা বসানো হয়নি। মাইক্রোটিক 2 এর ল্যানের আইপি কত, 2.0/24। তাহলে মাইক্রোটিক 2 এর ল্যানের আইপিটা এখনো বসানো হয়নি, তাহলে মাইক্রোটিক 2 এর ল্যান কনফিগার করে ফেলি, অ্যাট দ্য সেম টাইম মাইক্রোটিক 1 এর ল্যান কনফিগার করে ফেলি। তাহলে মাইক্রোটিক 2 তে আসলাম, আইপি অ্যাড্রেস 192.168.2.1/24, কোন ইন্টারফেস, ইথার 2, এটা আমার ল্যানের ইন্টারফেস, এই ইন্টারফেসে আইপিটা বসালাম, ঠিক আছে। তাহলে মাইক্রোটিক 1 এ করি সেম কাজটাই, আইপি অ্যাড্রেস ল্যান ইন্টারফেসে বসাবো 192.1.1/24 ইথারনেট 2, ঠিক আছে। তাহলে এখন দেখি যে মাইক্রোটিক আমি কি করলাম ডায়াগ্রামে, মাইক্রোটিক 1 এ ইথার 2 ইন্টারফেসে তার ল্যানের আইপিটা বসালাম 1.1, মাইক্রোটিক 2 তে ইথার 2 ইন্টারফেসে 2.1 আইপিটা বসালাম। এবার আমি দেখি মাইক্রোটিক 1 থেকে মাইক্রোটিক 2 এর এই ল্যানের আইপিটাকে পিং করে পাচ্ছে কিনা, তাই না, এটাই তো আমার উদ্দেশ্য, যে রাউট এক্সচেঞ্জ করা, কমিউনিকেশন যেন করতে পারি। তাহলে মাইক্রোটিক 1 থেকে মাইক্রোটিক 2 এর ল্যানের আইপিটাকে আমি পিং করে দেখি পিং পাচ্ছে কিনা। অবশ্যই এখানে আমাকে সোর্স ধরে পিং দিতে হবে, পিং 192.168.2.1, সোর্স 192.168.1.1। আমি মাইক্রোটিক 1 এ আছে, মাইক্রোটিক 1 এর, ঠিক আছে, মাইক্রোটিক 1 থেকে বা 1 এর এই যে ল্যানের 1.1 আইপিটাকে সোর্স আইপি হিসাবে ধরে 2.1 আইপিটাকে পিং করে দেখবো যে পিং পাই কিনা। পিং করে পাচ্ছে না, টাইম আউট দেখাচ্ছে, ঠিক আছে, পিং করে পাচ্ছে না। কিন্তু আমি যদি এটা বাদ দিয়ে পিং করতাম, সোর্সটাকে বাদ দিয়ে পিং করি, তাহলে দেখেন কি হয়, এরপর পিং পাচ্ছে না, পিং কিন্তু পেয়ে যাইতো। কেন, কারণ হচ্ছে যে এই সোর্স থেকে আমার মাইক্রোটিক 1 এর দেখি এই সোর্স থেকে পিং দেয়, তাহলে পিংটা পাই না, পাচ্ছি না কেন, আচ্ছা আমরা একটু পরেই পিং পাবো, সমস্যা নাই। তো এর যে লোকাল আইপিটা এই যে 1.0, এটা শুধুমাত্র মাইক্রোটিক 1 এর রাউটিং টেবিলেই আছে, কিন্তু মাইক্রোটিক 2 এর রাউটিং টেবিলে 1.0 এই নেটওয়ার্কটা কিন্তু নাই, তাই না, অর্থাৎ দুই রাউটারের এটা ঠিক আছে, এটা পিং না পাওয়ার লজিকটা হচ্ছে
দেখেন কিভাবে আমি এটাকে পিং করতেছি। গেটওয়ে হিসেবে হচ্ছে 10.0.1.2 ডিস্টেন্স 1। হ্যাঁ, এবার দেখেন এবার পিং পাচ্ছি। ঠিক আছে, এটা ছিল লজিক। মানে হচ্ছে যে এই নেটওয়ার্ক ব্লকটা তো দুই রাউটারই চেনে, কারণ কানেক্টেড নেটওয়ার্ক। আর শুধুমাত্র এই নেটওয়ার্ক ব্লকটাকে কে চিনতো না? মাইক্রোটিক 1 চিনত না। যার কারণে প্রথমের দিকে এই সোর্স বা এই সোর্স ধরে পিং পাচ্ছিল, কিন্তু এখন পিং পাবে। হ্যাঁ, তো আমরা তো স্ট্যাটিক ইউজ করবো না, আমরা করবো কি ডাইনামিক বিজিপি রাউটিং। সো স্ট্যাটিকটাকে এখন তুলে দিই, জাস্ট চেক করার জন্য এই করলাম। তাহলে স্ট্যাটিকটা তুলে দিই। এবার আমরা দেখলাম বিজিপি নেইবারশিপ কিভাবে স্টাবলিশ করতে হয়, মাইক্রোটিক 1 এবং মাইক্রোটিক 2 এর সাথে করলাম। এখন আমরা কি করব, মাইক্রোটিক 1 এর যে ল্যান নেটওয়ার্কটা আছে এটাকে আমরা কি করব, অ্যাডভার্টাইজ করব। তাহলে আমরা শিখে যাব যে কিভাবে বিজিপিতে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আইপিতে না চলে বিজিপিতে, রাউটিং বিজিপি। এখানে গিয়ে কি কোথায় যাব, নেটওয়ার্কস, রাউটিং বিজিপি নেটওয়ার্কস, এখানে গিয়ে প্লাস। এবার আমি কি করব, নিজের নেটওয়ার্কটা দেবো, মাইক্রোটিক 1 এর যে ল্যান নেটওয়ার্কটা 192.168.1.0/24 নেটওয়ার্ক অ্যাড্রেস। এবার একটা অপশন আছে সিনক্রোনাইজ। সিনক্রোনাইজের বিষয়টা কি, ব্যবহারটা কি? সিনক্রোনাইজ বাই ডিফল্ট চেক দেওয়া আছে, টিক দেওয়া আছে, এনাবেল করা আছে। এর মানে হচ্ছে আমি যে নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করতেছি, যদি এই নেটওয়ার্কটা আমার রাউটিং টেবিলে থাকে, এই যে 1.0 রাউটিং টেবিলে আছে, তাহলে সে বিজিবিতে অ্যাডভার্টাইজ করবে। যদিও আমি তাকে অ্যাডভার্টাইজ করতে বলতেছি, কিন্তু সিনক্রোনাইজ এনাবেল মানে হচ্ছে এই নেটওয়ার্কটা যদি রাউটিং টেবিলে থাকে তাহলেই অ্যাডভার্টাইজ হবে, যদি না থাকে তাহলে অ্যাডভার্টাইজ হবে না। কিন্তু অনেক সময় আমাদেরকে রাউটিং টেবিলে না রেখেই বিজিবিতে অ্যাডভার্টাইজ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সিনক্রোনাইজটাকে আনচেক করে দেব। সিনক্রোনাইজ যদি ইয়েস করে দেয় কোনো সমস্যা নাই, যে নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করবো সেটা আমার রাউটিং টেবিলে থাকলেই হবে। সেটা আমার এই যে এখন যেমন ডিএসি রাউট দেখাচ্ছে, কারণ ইন্টারফেসে ডিরেক্টলি আমি আইপিটা কনফিগার করছি, এই জন্য ডিএসি রাউট আসছে। হতে পারে আমার এখানে স্টার্টিং রাউট জেনারেট করা, হতে পারে যে আমি কারো কাছ থেকে রাউটটা রিসিভ করতেছি, কিন্তু আমার এখানে থাকতে হবে। তাহলে কি করলাম, আমরা নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করব। হ্যাঁ, সিনক্রোনাইজটা আপাতত উঠাই দিলাম, সিনক্রোনাইজের ব্যবহার দেখব আমরা। অ্যাপ্লাই, ওকে। তাহলে মাইক্রোটিক 1 এ তার ল্যান নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করলাম। পিআরএসআই দেখেন এখানে কিন্তু প্রিফিক্স কাউন্ট 0 দেখাচ্ছে, কারণ সে মাইক্রোটিক 2 থেকে কোনো রাউট রিসিভ করতেছে না। কিন্তু এই মুহূর্তে মাইক্রোটিক 2 তে একটা রাউট যাওয়ার কথা, দেখি যাই গেছে কিনা। মাইক্রোটিক 2 তে আসি, রাউটিং বিজিপি প্রিফিক্স কাউন্ট 1। ঠিক আছে, প্রিফিক্স কাউন্ট 1, তার মানে সে মাইক্রোটিক 1 থেকে বা তার সেই এই মাইক্রোটিক 1 যে পিআর বা নেইবার তার কাছ থেকে একটা রাউট সে রিসিভ করতেছে। কোন রাউটটা রিসিভ করতেছে, আইপি রাউটস। আইপি রাউটসে আসলাম, আসার পরে দেখেন ডিএবি একটা রাউট দেখতে পাচ্ছি, ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি ডিএবি রাউট, যার ডিস্টেন্স কত 20। তাহলে আমরা এখানে ইবিজিপি নেইবারশিপ করছি, ইবিজিপি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 20, আইবিজিপি হলে হয়তো 200। এটা কিন্তু ভেন্ডর ওয়াইজ ভেরি করে। ঠিক আছে, আচ্ছা মাইক্রোটিক ক্ষেত্রে এটাই। তাহলে আমরা এখন মাইক্রোটিক 2 তে একটা রাউট রিসিভ করতেছি মাইক্রোটিক 1 থেকে। এটা কিন্তু কমান্ড দিয়েও দেখা যায় যে আমি এই পিআর এর কাছ থেকে কোন রাউটটা রিসিভ করতেছি। এই যে একটা প্রিফিক্স, তাহলে কমান্ডটা কিভাবে দিব, কমান্ড দিব এইভাবে। আমি রাউটিং টেবিল থেকে দেখা যায়, তাই না, আইপি রাউট থেকে, কিন্তু কমান্ড দিয়েও দেখা যায় আইপি
route print where BGP receipt equal to, এবার peer এর নাম দেব, যেহেতু এখানে peer একটা আছে চার দিতে নিয়ে নিয়েছে, যদি peer অনেকগুলো থাকতো তাহলে আমাকে কয়েকটা কিওয়ার্ড চেপে দেন ট্যাব দেওয়া। peer এর নাম দিলাম, এই যে peer to MikroTik 1, এন্টার দেই, দেখেন সে এই যে 0 নাম্বার মানে সিরিয়াল তো 0 1 2 3 হয়, এইজন্য 0 নাম্বার সিরিয়ালে এডিবি মানে অ্যাক্টিভ বিজিপি, অ্যাক্টিভ ডাইনামিক বিজিপি, এই রাউটটা রিসিভ করতেছে, তার গেটওয়ে হচ্ছে 10.1.2.1, ডিসটেন্স হচ্ছে 20, তার মানে ই বিজিপি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিভাবে কমান্ড দিয়ে বিজিপি পেয়ার এর রাউট চেক করে। ফাইন, তাহলে এখন MikroTik 2 এর যে ল্যান নেটওয়ার্কটা আছে 2.0 নেটওয়ার্কটা, এটা হ্যাঁ এটাকে আমরা কি করব, MikroTik 2 থেকে অ্যাডভার্টাইজ করব, তাহলে MikroTik 1 এ চলে আসবে। ওয়ান 192.168.2.0/24 সিনক্রোনাস আপাতত উঠাই দিই। এবার MikroTik 1 এ আসি। MikroTik 1 এ একটু আগে প্রিফিক্স কাউন্ট 0 ছিল, কিন্তু এখন 1 চলে আসছে, তার মানে সেও রাউট রিসিভ করতেছে। তাহলে আমরা কি করব, এখন ওই সেম কমান্ডটা দিব, IP route print MikroTik 2, এটা এই যে MikroTik থেকে সে 192.168.2.0/24 যার গেটে হচ্ছে 10.1.2.2, অথবা আইপি রাউট থেকে দেখে নিতে পারি আইপি রাউট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিভাবে একটা সিম্পল ইবিজিপি নেইবারশিপ ফর্ম করতে হয় এবং কিভাবে নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করতে হয়। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন আমরা পিং করি, একটু আগে পিং করে পাচ্ছিলাম না পয়েন্ট টু পয়েন্ট আইপি সোর্স ধরে, এই যে এখন কিন্তু আমি পিং পাচ্ছি 2.1 কে পিং পাচ্ছি, সোর্স হচ্ছে 1.1। ডায়াগ্রামে যাই, আমি এখন MikroTik 1 থেকে পিং করলাম কাকে, MikroTik 2 এর ল্যান সাইডের আইপি কে, যার সোর্স আইপি হিসেবে MikroTik 1 এর ল্যান সাইডের আইপি কে ইউজ করছি। এখন পিং পাচ্ছে কেন, কারণ MikroTik 1 এর ল্যান নেটওয়ার্কটাকে বিজিপি রাউটের থ্রুতে MikroTik 2 পেয়ে গেছে এবং MikroTik 2 এর ল্যান নেটওয়ার্কটাকে বিজিপি রাউটিং এর থ্রুতে MikroTik 1 পেয়ে গেছে। অর্থাৎ এখন একে অপরকে বা একে অপরের সাথে রাউট এক্সচেঞ্জ হয়ে গেছে, যার কারণে এখন নেইবারশিপ ফর্ম করছে, প্লাস আমরা কমিউনিকেশন বা দুই ল্যানের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশন করাতে পারতেছি। ক্লিয়ার? তাহলে কত সহজে আমরা কি করলাম, একটা ইবিজিপি নেইবারশিপ ফর্ম করলাম এবং নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করলাম। ঠিক আছে, এখন কনফিউশন?